ওটাকে বলে বৃষ।
অশ্ব বলে কাকে? ঘোড়াকে অশ্ব বলে। ঘোড়াকে অশ্ব বলে। তারপর তারপর সে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করে যজ্ঞের অশ্ব দিয়ে শত্রুঘ্নকে দিয়ে চতুর্দিকে জয় করতে পাঠিয়ে দিয়েছিলেন। শত্রুঘ্ন 3 দিকে জয় করে দক্ষিণ দেশে বাল্মীকির তপবনে সামান্য 2 বালকের যুদ্ধে প্রাণ বিসর্জন করেছেন। পরে ভরত লক্ষণ গিয়েছিল, তারাও সেই বালকের যুদ্ধে প্রাণ বিসর্জন করেছেন। ভগবান ঘোর বিপদাপন্ন হয়ে আপনাকে যেতে বলেছেন। হনুমান রে, আমার যাবার কায়দা নাই। যাই মুখে বেটা মরছে নাকি? ভরত লক্ষণ শত্রুঘ্ন বীর 3 জনের কেউ কম নয়। ওই যে ওই দেশে চলে গেছে না, যেতে যেতে একটা রাস্তা পড়ে গেছে। এখন ও রাস্তায় যে যাবে সে শুধু যাবে আর যাবে, এই দেশে ফিরে আসবে না। সেই জন্য আমি বলছি মৃত্যু রাস্তায় পা দিতে পারবো না। আমি তো বলি ভগবানের কার্যে দিয়ে যদি প্রাণও যায় সৎপথের গতিতে। এই কথাটা কইছস তো মন্দ না, তবে কি মুই এলকা যাইমু? এলকা এলকা নয়, একা একা। এই সাবধান, মনে থাকে যেন এটা রাজবাড়ি। এখানে অশুদ্ধ কথা বলতে পারবি না। এখানে এলকা বলতে পারবি, কথা হাত দিয়ে উঠকে কসবাটা, মানে মাথা সেজকে চাল গালাই দেবো। ভগবান যে কেন তোমাকে পুত্র বলে সম্বোধন করেছিলেন আমার রামচন্দ্র জানেন। যাই হোক, ওর মুখের ভাষা ওর মুখে পড়ে থাকে। আমার কার্য উদ্ধার করে যেতে হবে মাত্র। তবে একা একা যাবেন কেন? আপনার সনদ প্রণাবহ মধুর বাজে মধুর বাজে কুশিলাবে মধুর বাজে বলি পাল্লকালে বোধেছি তারকা। আমি বলি উচিত নয় রাম তোমার দেখা, তুমি অধিক জানি আপনার বীরত্ব। সামান্য একটা নারীকে বধ করে বীরত্ব দেখাচ্ছেন। আমি বলি চরণ স্পর্শে পাষাণ মানবী হল। আমি বলি সেই আপনার অতির সাপ ছিল। শুনো শুনো শুনো, রাম আমি একখান পাষাণ দিলাম, মানবিক করো দেখি। মানুষের হাটা দেখ কেন চরণের ধার কমে গেছে বুঝি? না মায়ের কাছে ফিরেছেন সেখানে নতুন একটা করেন। আমি জহরলালকে মানবিক করেছি, তার সাক্ষী অহল্যা আছে। আজও আমরা 2 ভাই সাক্ষী থাকবো, আপনার সৈন্যগণ সবাই দেখবে। নতুন একটা করুন, বড় দেখে বলেন যাতে ভয় হয়। আমি বলি ধনুক ভাঙলেন মিথিলা নগর।
ফিরে যাও